বিশ্বের সবচেয়ে ধনী 10টি দেশের তালিকা প্রকাশ করা হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) মোট দেশজ উৎপাদন, জিডিপি, মাথাপিছু আয় এবং জনগণের ক্রয় ক্ষমতা হিসেবে এ তালিকা প্রকাশ করা হয়ে থাকে। এ তালিকায় রয়েছে ইউরোপের সবচেয়ে ছোট দেশ। আজকে আমরা জানবো বিশ্বের 10টি ধনী দেশ সম্পর্কে। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিনা টিকিটে মঙ্গল গ্রহে পাঠানো হবে। বেশি দেরি না করে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এ তালিকায় 10 নম্বরে রয়েছে ম্যাকাও, গণপ্রজাতন্ত্রী চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল। এই অঞ্চলের জনসংখ্যা প্রায় 7,10,000 এবং এই অঞ্চলের আয়তন 12.7 বর্গ মাইল। এর ভূমি এলাকা নিয়ে একটি বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চল। ম্যাকাও দেশটির জনগণের মাথাপিছু আয় $70,135। নাম্বার 9 রয়েছে ডেনমার্ক। ডেনমার্কের মোট এলাকার আয়তন 42,993 কিলোমিটার। মেট্রোপলিটন ডেনমার্ক জুটল্যান্ড দ্বীপের উত্তর অংশ এবং 406 দ্বীপের একটি দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত। 2024 সালে ডেনমার্কের বর্তমান জনসংখ্যা 5,39,39,695 জন। ডেনমার্কের জনগণের মাথাপিছু আয় $72,940। নাম্বার 8 রয়েছে আমেরিকা। অর্থনৈতিক দিক থেকে প্রথম স্থানে থেকেও ধনী দেশের তালিকায় শীর্ষ 7-এর মধ্যেও নেই আমেরিকা। এই তালিকায় 8 নম্বরে স্থান পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের আয়তন প্রায় 98.3 লক্ষ বর্গ কিলোমিটার। দেশটির জনসংখ্যা প্রায় 32,82,00,000। সামগ্রিক আয়তনের হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের তৃতীয় বৃহত্তম রাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমানে দেশটির মাথাপিছু আয় $83,600, যা বিশ্বের ধনী দেশের 8 নম্বরে অবস্থান করছে। এরপর নাম্বার 7-এ রয়েছে কাতার। উপসাগরের দেশ কাতার রয়েছে 7 নম্বরে। দেশটিতে মাথাপিছু আয় $84,906। মানব উন্নয়ন সূচকের ভিত্তিতে জাতিসংঘ কাতারকে একটি উচ্চ উন্নয়ন অর্থনৈতিক দেশ বলে অভিহিত করেছে। বিপুল পরিমাণ তেল ও গ্যাসের মজুদ এ দেশে গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে পালন করছে। এরপর নাম্বার 6-এ রয়েছে আইসল্যান্ড। আইসল্যান্ড আধুনিক বিশ্বের প্রথম দিকের গণতান্ত্রিক রাষ্ট্রগুলির মধ্যে একটি। এর জনসংখ্যার জাতিগত ইউরোপীয় দেশের মতো। আইসল্যান্ড উত্তর আটলান্টিক এবং আর্কটিক মহাসাগরের মধ্যবর্তী একটি দ্বীপের দেশ। উত্তর আমেরিকা এবং ইউরোপের মধ্যবর্তী আটলান্টিক রিজে অবস্থিত। এটি সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে ইউরোপ এবং এই অঞ্চলের সবচেয়ে কম জনবহুল দেশের সাথে যুক্ত। 2024 সালে আইসল্যান্ডের বর্তমান জনসংখ্যা হল 3,77,689 জন। 2023 সালে আইসল্যান্ডের জনসংখ্যা ছিল 3,75,318 জন। আইসল্যান্ডের জনগণের মাথাপিছু আয় $87,875। এরপর নাম্বার 5-এ রয়েছে সিঙ্গাপুর। বিশ্বের ধনী দেশের তালিকায় 5 নম্বরে রয়েছে সিঙ্গাপুর। এই দেশটির জনসংখ্যা প্রায় 59,81,000। দেশটি বহু বছর ধরে বিনিয়োগ ও বাণিজ্যের জন্য কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। সিঙ্গাপুরের জনগণের মাথাপিছু আয় $91,733। এরপর নাম্বার 4-এ রয়েছে নরওয়ে। পিপিপিতে মাথাপিছু আয় $1,02,465। 1960 সাল থেকে এখানে তেল আবিষ্কার হয়। যতদিন পর্যন্ত জ্বালানি তেলের দাম বাড়ছিল ততদিন দেশটির সমৃদ্ধি কেবলই বেড়েছে। আয়ের বৈষম্যের দিক থেকে নরওয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে। এই মাথাপিছু আয় নিয়ে নরওয়ে 4 নম্বরে অবস্থান করছে। এরপর নাম্বার 3-এ রয়েছে সুইজারল্যান্ড। পিপিপি ডলারের দেশটির মাথাপিছু জিডিপি $1,10,251। সুইজারল্যান্ড মানে কেবল ঘড়ি, সাদা চকলেট, সুইস চাকু বা প্রাকৃতিক সৌন্দর্য নয়, পর্যটন তো আছেই। ভারী শিল্পের জন্য বিখ্যাত দেশটি। সুইজারল্যান্ডের আর্থিক সেবায় সুখ্যাতি বা কুখ্যাতি বিশ্বজুড়ে। কোটিপতির ঘনত্বের দিক থেকেও দেশটি সবার উপরে। প্রতি 1 লাখ মানুষের মধ্যে 9,428 জনই কোটিপতি। সুইজারল্যান্ডের উৎপাদন কমেছে 7%। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে খারাপ মন্দা যাচ্ছে তাদের। এই সম্পদ নিয়ে সুইজারল্যান্ড 3 নম্বরে অবস্থান করছে। এরপর নাম্বার 2-এ রয়েছে আয়ারল্যান্ড। বিশ্বের শীর্ষ ধনী দেশের তালিকায় 2য় অবস্থানে রয়েছে আয়ারল্যান্ড। প্রশাসনিক অঞ্চলসমূহ আয়ারল্যান্ড একটি ছোট্ট দেশ। আয়তন মাত্র 70,000 বর্গ কিলোমিটার। চারপাশে পানি উথাল পাতাল করে। 2022 সালের হিসেবে সমগ্র দ্বীপের জনসংখ্যার মাত্র
7 মিলিয়নেরও বেশি, যার মধ্যে 5.1 মিলিয়ন আয়ারল্যান্ড প্রজাতন্ত্রে এবং 1.9 মিলিয়ন উত্তর আয়ারল্যান্ডে বাস করে। এটি গ্রেট ব্রিটেনের পরে ইউরোপের দ্বিতীয় জনবহুল দ্বীপের স্থান। আয়ারল্যান্ডের জনগণের মাথাপিছু আয় $1,17,988। স্বল্প জনসংখ্যা ও অর্থনৈতিক স্থিতিশীলতার কারণে দেশটি এ অর্জন করেছে। বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ ও বিখ্যাত প্রতিষ্ঠান এ দেশে বিনিয়োগ করেছে। এরপর নাম্বার 1 অবস্থান করছে লুক্সেমবার্গ। ইউরোপ মহাদেশের একটি ক্ষুদ্রায়তন রাষ্ট্র। রাজধানীর নামও লুক্সেমবার্গ সিটি। এ দেশটি ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত। এটি শেনজেন চুক্তি স্বাক্ষরকারী একটি দেশ, ফলে শেনজেন ভিসা নিয়ে এ দেশে প্রবেশ করা যায়। লুক্সেমবার্গ এ দেশের জনসংখ্যা 4.5 লাখেরও কম। ধনী দেশ হিসেবে গত বছরে দেশটির অবস্থান ছিল তৃতীয়। এবার দেশটির অবস্থান শীর্ষে। দেশটির মাথাপিছু আয় গত বছরের তুলনায় বেড়েছে। এ বছর আয় হলো $1,18,312। গত বছর যা ছিল $1,12,000। লুক্সেমবার্গ হলো ইউরোপের আরেকটি ট্যাক্স হ্যাভেন। বন্ধুরা, একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন পরিমাপের প্রধান সূচক হলো মোট দেশজ উৎপাদন বা জিডিপি, যা মূলত ওই দেশের বার্ষিক পণ্য পরিষেবা উন্নয়নের সমষ্টিকে হিসাব করে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন। ততক্ষণাৎ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।